আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আমরা এখন যারা টুর্নামেন্ট খেলছি বা বিভিন্ন পাল্লা দিছি, কবুতরের বাজি খেলছি, বিভিন্ন পর্যায়ে কবুতরকে পরীক্ষা নিরীক্ষা করার পরে রোডে, তো এখন আমরা সবাই স্থির হয়েছি। তো এখন সময় হলো পেয়ারিং বা জোড়া দেওয়ার। তো আমরা অনেকেই চিন্তিত কিভাবে কবুতরকে পেয়ারিং করব বা জোড়া দিব, সেজন্য আমরা অনেকেই টেনশনে আছি। এইগুলা আমার নতুন কিছু বাচ্চা, এখানে 5টা বাচ্চা আমার ঘরের বাচ্চা আছে, টোটাল 7টা বাচ্চা আছে এখানে। বাকি 2টা বাচ্চা গিফট করার জন্য 7টা বাচ্চা আছে এখানে। তো এর মধ্যে 2টা বাচ্চা গিফট করব, আর বাকি হচ্ছে 5টা বাচ্চা আমি ঘর লাগাবো। আর 2টা বাচ্চার মধ্যে এই 2টা বাচ্চা নিয়োগ করছি আমি গিফট করব। তো বাকি যে 5টা বাচ্চা আছে এগুলা ঘর লাগাই দিব। তো সবাই বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন। আসলে ভালো বাচ্চা পাওয়ার জন্য কবুতরকে ভালো পেয়ারিং করতে হবে। যদি পেয়ারিং ভালো না হয় তাহলে কিন্তু আপনার কবুতরের ভালো বাচ্চা আপনি আশা করতে পারেন না। তো সেই জন্য পেয়ারিং বিষয়টা অনেক বেশি জরুরি। তো আমি কিভাবে পেয়ারিং করি, তো সেই ব্যাপারে আপনাদেরকে কিছু অভিজ্ঞতা বা নলেজ দিব এখন। তো ভিউয়ার্স, এইখানে আমার পেয়ারিংগুলো মিলানো আছে, এইগুলো আমি পেয়ারিং করছি টুর্নামেন্ট খেলার পরে। তো এগুলো আমার জানাশোনা ব্লাডের কবুতর। তো এটা আমার একটা ফ্যালকন জাতের কবুতর, আর এটা জিরাগলা কবুতর। আগের আমার রেজাল্ট করা ছিল এই নটটার, আর এটা আমার নতুন মাদি বাচ্চা। তো এটার সাথে এটা পেয়ারিং করছি। তো ভিউয়ার্স, আসলে কালার মিলানো বা চোখ মিলানো মূল বিষয় না, মূল বিষয় হলো কবুতরের আপনার 2টা কবুতর একই রকম দেওয়াটা মূল বিষয় না। যেমন ধরেন এই যে দেখেন এই নটটার নাকটা একটু মোটা আছে, তারপরে নটটা বডিটা একটু পাশ চওড়া, আর এই মাদিটা একটু লম্বা টাইপের, এর ঠোঁটটা একটু খাটো। তো এইরকমভাবে মিলাই দিবেন পেয়ার, তাহলে আশা করি আপনাদের কবুতরের বাচ্চা ভালো হবে। তারপরে ভিউয়ার্স, এই যে দেখেন এখানে আরেক পেয়ার আছে। তো এটা আমার একটা ব্রিডার মাদি। তো এটার সাথে আমি এই যে আমার একটা পুরান জাতের বাঘা কবুতর আছে, এটার সাথে জোড়া দিছি। দেখেন 2টা কবুতর কিন্তু 2 রকমের। তো 2টা কবুতর সবসময় খেয়াল রাখবেন যে আপনারা পাল্লার ক্ষেত্রে, টুর্নামেন্টের ক্ষেত্রে যারা কবুতর জোড়া দিবেন, একদম সেম কবুতর নিয়ে টেনশন করবেন না। সেম কবুতর জোড়া নিয়ে ব্যস্ত হবেন না, কারণ সেম কবুতর সেম ব্লাডের কবুতরই যে জোড়া দিতে হবে এমন কোনো কথা না। 2টা কবুতর 2 রকমের, একটা ডাউন শেপ, একটা লম্বা শেপের, হ্যাঁ, এরকমের কবুতর জোড়া দিলে ভালো হয় আমার জানা মতে। তারপরে অনেক সিনিয়র ভাইরা আছে, অনেক ধরনের পরামর্শ তারা দিতেছে, আপনারা ফলো করবেন। যার পরামর্শ ভালো লাগে, আমার কাছে এরকমের ভালো লাগে, আমার বাচ্চাগুলোও ভালো আসে। এই যে দেখেন আরেক জোড়া, এখানে আরেক জোড়া পেয়ার করছি। দেখেন নরটা কেমন, নরটা একটা সবুজ গলা নর, সবুজ গলা বুট ঠোঁটের নর, আর পিছনে দেখেন মাদিটা জিরা গলা একটা ডাউন শেপের মাদি। তো কবুতর জোড়া দিলে এরকমভাবে আপনারা জোড়া দিবেন, জোড়া দিলে ভালো বাচ্চা পাবেন। আশা করি আমিও ভালো বাচ্চা পাই, এই বাচ্চাগুলো রোডে ভালো রেজাল্টও করে। তো সেই জন্য আমি এইভাবে জোড়া দিই। এই যে দেখেন ভিউয়ার্স, আর একটা পেয়ার। তো এইখানে দেখেন এই যে নটটা, এই দুটা আমি একই ব্লাডের কবুতর। আমার এই ব্লাডটা পুরান একটা ব্লাড, এই ব্লাডটা আমি ডেভেলপ করার জন্য এই 2টা একসাথে জোড়া দিছি। তো এই হচ্ছে নরের আগের ঘরের বাচ্চা, আর এটা হচ্ছে পরের ঘরের বাচ্চা, একই নরের বাচ্চা। তো আসলে কবুতরের পেয়ারিং এর বিষয়টা হলো আপনার ব্রেন খাটাইতে হবে, কবুতরের পেয়ারটা পছন্দ হইতে হবে, এবং একই ব্লাডের একই পেয়ারের বাচ্চা আপনি জোড়া দিলে আসলে বাচ্চা ভালো পাবেন না। বাচ্চা ভালো পাইতে হলে আপনাকে বিভিন্ন আগে পরের বাচ্চা মিলিয়ে দিতে হবে। তারপর আবার এইখানে দেখেন এই যে একটা খয়রা গলা নরের সাথে আমি একটা বাঘা প্যাটার্নের একটা মাদির সাথে জোড়া দিছি। তো 2টা 2 রকমের কবুতর। আসলে অনেকেই টেনশনে পড়ে যায় যে কবুতর রোড থেকে আসার পরে আমার কাছে একটা নর আছে বাঘা, বা একটা খয়রা গলা নর আছে, আমি খয়রা গলা নর খুঁজতেছি, বা অনেকে বাঘা নর আছে বাঘা মাদি খুঁজতেছে। তো আসলে মূল বিষয়টা হলো আপনার কবুতরকে
আপনি শুধু কালারে কালারে মিলে যদি আপনি চিন্তা করেন জোড়া দিবেন, তাহলে আপনার ভালো কিছু আশা করতে পারেন না আমার মনে হয়। কালারটা মূল বিষয় না, রোডে ভালো কিছু করার জন্য মূল বিষয় হচ্ছে কবুতরের সেট আপ, কবুতরের চোখ, তারপরে দুই রকমের দুইটা কবুতর জোড়া দেওয়ার কারণে কবুতরের বাচ্চা কিন্তু ভালো বাচ্চা আসে। আর সেম কবুতর থেকে কিন্তু সেম কালারের বাচ্চা আসে ঠিক আছে, কিন্তু ওই বাচ্চা অনেক সময় বা রাস্তায় ফল্ট করে। তো সেই জন্য আর কবুতরের চোখটার দিকে একটু ফলো করতে হবে, যে একটা কবুতরের চোখ একটু চড়া বেশি, আর একটা কবুতরের একটু হালকা চোখ, একটা চোখের দানা বেশি আর একটা চোখের দানা কম, এরকমের দিকে জোড়া দিলে আশা করি ভালো বাচ্চা আপনারা পাবেন। তারপর ভিউয়ার্স এই যে দেখেন আরেক জোড়া, এখানে আমার এক জোড়া কাজ করার বাচ্চা আছে। তো এটা আমার একটা বাঘা কাজ করা বাচ্চা, আর এটা আমার খয়রা গলা কবুতর দিয়ে কাজ করা, নীলা কাজ করা মাদি দিয়ে করছিলাম। তো খয়রা গলা স্টাইলের আসছে বাচ্চাটা। তো এদেরও রেজাল্ট আছে, আমি রোডে অল্প পাল্লা দিছি, কিন্তু এর বাবা মার অনেক রেজাল্ট আছে। তো তাই এদেরকে আমি জোড়া দিছি। তো সবাই দোয়া করবেন যেন এদের দ্বারাও ভালো বাচ্চা পাওয়া যায়। তো আমি আশা করি ভালো বাচ্চা পাবো ইনশাল্লাহ। তারপর এই যে এইখানে আছে আমার আরেক জোড়া, এটা আমার পোল্ট্রি টুর্নামেন্ট খেলা মাদির ঘরের বাচ্চা। এটা একটা মাদি বাচ্চা, এর ঘরে দুইটা বাচ্চা ফুটছে। এটা আমি না একটা বাচ্চা ফুটছে এদের, তো আর একটা বাচ্চা হচ্ছে ওই জোড়ার বাচ্চা। আমি এই জোড়াতে দুইটার মধ্যে নতুন জোড়া দিছিলাম প্রথম, সেই জন্য এরা প্রথমবার বাচ্চা একটা করে ডিম ফল্ট করছে। তো এদের কাছে দুইটা বাচ্চা দিয়ে দিছি। এটা আমি এই খাকি নট দিয়ে এটার সাথে জোড়া দিছি, দেখেন ভিউয়ার্স। ভালো বাচ্চা পাওয়ার জন্য আসলে শুধু সেম কালার যে মেনটেন করাটা জরুরি, এটা আমি কখনোই মানি না। সেম কালারটা বিষয় না, গিরিবাজ কবুতরের ক্ষেত্রে সেম প্যাটার্নটা বিষয় না। বিষয় হচ্ছে কবুতরের ব্লাড লাইন এবং কবুতরের চোখ, এগুলা অনেকটা বিষয়। তো আপনারা এগুলা খেয়াল করবেন। এবং কবুতরের গেট আপ, কবুতরের একটা লম্বা একটা খাটো এরকমের জোড়া দেওয়াটা আমি ভালো মনে করি। এবং একটা ঠোঁট একটু লম্বা, একটা ঠোঁট একটু খাটো, এই ধরনের কবুতর আমি জোড়া দিতে পছন্দ করি, তাহলেই কবুতরের বাচ্চা আসলে ভালো আসে। আগে পরেও আমার আসছে। এই যে একটা কবুতর, এটা আমার 51 কিলো টুর্নামেন্ট খেলছে, 26 কিলো টুর্নামেন্ট খেলছে, 31 কিলো টুর্নামেন্ট খেলছে। তো এটা আমার একটা বাঘা মাদি। তো এর সাথে আমি দেখেন একটা নাপ্তা কবুতরের সাথে জোড়া দিছি। কবুতর আসলে প্যাটার্ন মিলানো বিষয় না, কবুতরের মিলানো বিষয় হচ্ছে নাক মুখ ঠোঁট, এগুলা দুই প্যাটার্নের হইলে সবচেয়ে বেশি ভালো হয় এবং ভালো বাচ্চা আসে, ভালো রেজাল্টও হয় ওইসব বাচ্চা দিয়ে। তারপরে ভিউয়ার্স এই যে এখানে আমার একটা বাঘা মাদি, এই মাদিটাও এই বছর 31 কিলো এবং 51 কিলো দুইটা টুর্নামেন্ট খেলছে। এই মাদিটার সাথে এই যে দেখেন মাদিটার প্যাটার্ন ভিন্ন, নটটার প্যাটার্নও ভিন্ন। তো এটা আমি একটা পেয়ারিং করছি। পেয়ারিংগুলা বিষয়টা বুঝেন, আশা করি আমি যেভাবে দেখাইতেছি বোঝার চেষ্টা করেন, কিছু আইডিয়া নেওয়ার চেষ্টা করেন, এবং ওইভাবে পেয়ারিং করলে আপনাদের কবুতরের বাচ্চাও আশা করি ভালো হবে এবং রোডে ভালো রেজাল্ট দিবে এবং ভালো পারফরমেন্স করবে। এই নটটা আমার বাজার থেকে কিনা ছিল, কিন্তু এই নটটার বাচ্চাও এইবার ভালো রেজাল্ট করছে। এই নটের বাচ্চা 35 কিলো প্লাস পাল্লা দিছি আমি, নতুন বাচ্চা। তো এর মধ্যে একটা বাচ্চা পড়ে গেছিল, এই বাচ্চাটা আমি দেখাইতেছি। 1 মাস পরে আবার ওই বাচ্চাটা ফিরে আসছে রিটার্ন। এই যে ভিউয়ার্স, এই মাদি বাচ্চাটা, এটা উইনারের বাচ্চা। তো সে রাস্তায় রোডে পড়ে গেছিল, আমার ময়মনসিংহ রোডে খেলা ছিল। আমাদের মিরের বাজার থেকে ময়মনসিংহ রোডে বাগের বাজার পার হয়ে এই বাচ্চাটা পড়ে গেছিল পাল্লাতে। তো সে আবার 1 মাস পরে আমার বাসায় রিটার্ন করছে। তো এই বাচ্চার সাথে দেখেন আমি কিভাবে পেয়ারিং করছি। এই বাচ্চার সাথে দেখেন এই যে নটটা দেখেন ভিউয়ার্স, দেখেন মাদিটা কিন্তু ফুল ডাউন শেপের, আর নটটা কিন্তু একটু হালকা নাকটা মোটা আছে। তো দুই রকমের
প্যাটার্নের সাথে কবুতর জোড়া দিছি। তো আপনারা এগুলা খেয়াল করবেন, আশা করি আপনাদের ভালো ভালো বাচ্চা আসবে। দেখেন ভিউয়ার্স, আমার কবুতরের বাচ্চার সাইজগুলা, গেটআপগুলা, এই যে দেখেন সাইজগুলা, গেটআপগুলা। আসলে কবুতরের বাচ্চার সাইজ, গেটআপ ভালো আসার পিছনে এগুলোই কারণ, আমি আগে যা ভিডিওতে দেখাইলাম আপনাদের। হ্যাঁ, তবে আপনারা অনেকে অস্থির হয়ে যায়। আমি দেখছি যে কবুতর আমার বাসায় 10টা কবুতর আছে, 10টার মধ্যে 5টা মাদি, 5টা নর, কিন্তু এগুলো কালারে মিলতেছে না, জাতে মিলতেছে না, চোখে মিলতেছে না। তো আসলে বাজার থেকে বা বিভিন্ন জায়গা থেকে কবুতর কালেকশন করার জন্য ব্যস্ত হয়ে যায়। তো এটা আসলে ঠিক না। আপনি একটু স্থির হইয়া আপনার বাসার যে কবুতরগুলো আছে এগুলা দিয়েই আপনি প্রথমে খেয়াল কইরা ভালো কইরা আপনি জোড়া দেন। আসলে আপনার জানাশোনা কবুতর দিয়া যেই রেজাল্টের বাচ্চা আসবে, আপনার বাজার থেকে কিনা হুট করে একটা কবুতরের বাচ্চা কিন্তু ওই রকমের আসবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট দিবেন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।